রাজুকে ফাঁকি দিয়ে। রাজু আদৌ জানে না, হয়তোবা জানে না, তা না জানা ভান করে। আমরা রাজুকে লিখিতভাবে অভিযোগ জানাইছি, সিটি কর্পোরেশনকে লিখিত অভিযোগ জানাইছি, থানায় লিখিত অভিযোগ জানাইছি, কিন্তু কোনো কর্তৃপক্ষই তার দায় নিচ্ছে না এবং কাজটা বন্ধ করছে না। হ্যাঁ, এলাকায় তদন্ত যাচ্ছে না। আমরা বারবার প্রতিদিন রাজুকে যাই, রাজুকে তাদেরকে বলি, অভিহিত করি যে এই আজকে কাজের অগ্রগতি, আজকে কাজের অগ্রগতি আপনারা দেখেন। হ্যাঁ, খবরটা বাড়াবেন, নাইলে জনসাধারণ বিরাট দুর্ভোগ। যেমন একটা অ্যাম্বুলেন্সে গাড়ি ঢুকতে পারবে না, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। যেমন গতকালকে চট্টগ্রামে হতাহত হয়েছে, যদি ভালো যাতায়াত ব্যবস্থা থাকতো এত হতাহত হতো না। হ্যাঁ, যেমন মৃত্যু হতাহত হয়েছে, একটা ফায়ার সার্ভিস ঢুকতে পারে এত হতাহত হতো না। আমরা চাই নিরাপদ আবাসন, সেখানে সবাই ভালোভাবে বসবাস করতে পারবে। সামনে যে একটি স্কুল আছে, একটা কলেজ আছে, ওখানে ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে চলাচল করবে, কিন্তু একটা 5 ফুট রাস্তা দিয়ে কীভাবে এত চলাচল করবে? 50টার উপরে বাড়ি আছে, ওখানে হবে। জাতিকে জানান, রাজুকে জানান, সিটিগঞ্জে জানান, আপনাদের মাধ্যমে জানান যে যাতে রাস্তাটা হয়। রাস্তাটা আমাদের একার জন্য নয়, জনসাধারণের জন্য। এলাকার সমস্ত লোক জনসাধারণ রাস্তায় চলাচল করবে। এই বলে আমার সূত্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।